পাবনায় একজন কৃষক তার কৃষিকাজের পাশাপাশি বাড়ির পরিত্যক্ত ছাদে গড়ে তুলেছেন দেশি কবুতর খামার। দর্শক, এটি একটু ব্যয়বহুল হলেও কবুতর অনেক নিরাপদেই এখানে বিচরণ করতে পারে বা বসবাস করতে পারে। দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে অনেক সুন্দরভাবে সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে তাদের জন্য, তারা যেন এখানে নিরাপদ থাকে। আমি পেশায় একজন কৃষক। আমি কৃষির পাশাপাশি আমার অনেকগুলো শখ থাকে, তার মধ্যে এই কবুতর পালাটা একটা আমার শখ। আমি ছোটোবেলা থেকে কম বেশি কবুতর পালতাম। এখন তখন অর্থনৈতিক সংকটের কারণে এভাবে আমি করতে পারি না আর কি, খামার করতে আমি এমনি যে স্বাভাবিকভাবে কিছু কিছু কবুতর পালতাম আর কি। আমি এই কবুতরটা খুবই শখের বশবর্তী হয়ে কবুতরে ঘরটা করেছি আর কি। আমার কবুতরের ঘরে খরচ হয়েছে প্রায় 60,000 টাকার সামথিং আর কি। দর্শক, আপনাদের যদি একটি পরিত্যক্ত ছাদ থাকে বা পরিত্যক্ত জায়গা থাকে, আপনার এত টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি অল্প কিছু টাকা দিয়ে মুক্তচরণ পদ্ধতিতেও কিন্তু কবুতর পালন করতে পারেন। এখানে অনেক জাতির কবুতর মিক্স করে পালন করা হচ্ছে দেশি কবুতরের পাশাপাশি। এটা কিন্তু অনেক লাভজনক একটি উদ্যোগ। কবুতর কিনেছিলাম 30 জোড়া আর কি। এখন একেবারে সঠিক বলতে পারছি না, তাও 50 জোড়ার কাছাকাছি হয়ে গেছে আর কি। দেশি কবুতর মূলত অন্য সব কবুতরের সাথে অনায়াসেই মিশে যায় এবং জোড়া বেঁধে অনেক সুন্দরভাবেই তারা বসবাস করে। যারা ভাবছেন অল্প পুঁজিতে অল্প টাকায় কোনো উদ্যোক্তা হবেন, তাদের জন্য উল্লেখযোগ্য প্রতিবেদন এটি। আপনার বাড়ির ছাদ যদি একদম ফাঁকা পড়ে থাকে, আপনি যদি কোনো উপায় খুঁজে না পান, তাহলে এইভাবে ছোট একটি ঘর দিয়েও আপনি দেশি কবুতর পালন শুরু করতে পারেন। কয়েক মাস পরেই এই 2-1 জোড়া কবুতর থেকেই আপনার হয়ে যাবে অনেক বড় একটি কবুতর খামার। পাখি জাতীয় জিনিসগুলি উপরে বসবাস করতে বেশ ভালোবাসে আর কি। এছাড়াও ছাদের উপরে এখানে রোগ বালার একটা ব্যাপার আছে। আপনার নিচে পালতে গেলে মুরগির রোগ টোগ হাবি জাবি এগুলো চলে আসে। আর আমি এখানে 2 তলার উপর করছি, প্রায় 25 ফুট উপরে আমার এই ঘরটা আছে আর কি। আর ঘরটা আছে 15 ফুট, এই দিয়ে 40 ফুট উপরে কবুতরগুলো থাকে। এত উপরে হলে সাধারণ রোগ বালাইগুলো খুব কম হয় আর কি। এছাড়া আলো বাতাসও খুব ভালো পায় আর কি। কবুতর পালনের আগে আপনার জানতে হবে কবুতর রোগবালাই, কবুতর কি খায় এবং তাদের পুষ্টির অভাবে কি কি সমস্যা দেখা দেয়। শীতকালে অবশ্যই আপনার কবুতরের প্রতি বেশি যত্নশীল হতে হবে। ঘরের চারপাশ দিয়ে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে এবং সকালে একটু দেরি করে ছাড়তে হবে এবং প্রতি সপ্তাহে একবার করে হলেও সরিষা খাওয়াতে হবে। এতে কবুতর সুস্থ থাকে, তাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং রোগবালাই তাদের শরীরে বেশি বাসা বাঁধবে না। এবং সপ্তাহে একদিন অবশ্যই আপনি কবুতর ঘরগুলো পরিষ্কার করে দিবেন। এতে কবুতরের শরীরে বেশি রোগবালাই বাসা বাঁধতে পারবে না। দর্শক, কবুতর হচ্ছে অনেক শান্তিপ্রিয় প্রাণী, তাই তাদেরকে ভালোবেসে যদি লালন পালন করেন, একদিন দেখবেন এই কবুতর থেকে আপনি একটি বাড়তি ইনকাম পাচ্ছেন, যেটা আপনার সংসারের কাজে অনেক উন্নতি ঘটাবে। কবুতরতে আসলে সব ধরনের খাবার লাগে। সাধারণত ওই গম, ভুট্টা, কিছু আপনার সরিষা, তারপর আপনার হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি, তারপর ডাউল কিছু আপনার বিশেষ করে হাটে আপনার যে হর পাওয়া যায় কম দামের আর কি। এইগুলি আমরা জোগাড় করে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা বারবারন্ত 3টা খাদ্য একসাথে মিক্সার করে দিই আর কি সবসময়। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে গ্রামীণ পরিবেশে যেসব খামারগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। কবুতর পালন হচ্ছে একটি অল্প পুঁজিতে সফল একটি বিজনেস, তাই আপনাদের সবসময় কবুতর পালনে উৎসাহিত করে থাকি। যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।